তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনি যদি সম্মতি জ্ঞাপন করেন আপনার এই কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য, আমার এখানে মানসম্পন্ন হাফেজে কোরআন রয়েছে, কারি রয়েছে, এবং এটা আমি উদার মনে আপনাকে আহ্বান করব, যদি আপনি 1 বছর সময় দেন, আমি নিঃস্বার্থভাবে, আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থভাবে আমি আপনার এই খেদমত করব যে 1 বছরে আপনার কোরআন তেলাওয়াতটা এবং হাদিস আপনি চেষ্টা করব যেই পর্যন্ত আপনার এরাব লাগাইয়া পড়তে সময় লাগে ওই পর্যন্ত আমি আপনার খেদমতে থেকে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য এবং হাদিস যেন আপনার। সুপ্রিয় দর্শক, কিছুদিন পূর্বে আমরা সকলে অনুধাবন করেছি, দেখেছি যে বাংলাদেশের একজন আলেমের সাথে, মৌলানা আলী হাসান উসামা সাহেবের সাথে, আরেকজন জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাই রাহুল ব্রাদারের সাথে এই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, সেক্ষেত্রে একটা বিশাল মোনাজারা হয়েছে। তো সেক্ষেত্রে একটা বিষয়, অনেকেরই ধারণা এই ধরনের মোনাজারার দ্বারা ফায়দা হয় না, তবে মোনাজারার দ্বারা অনেক সময় ফায়দা হয়। মোনাজারার দ্বারা যে ফায়দা হয় না সেটা না, ফায়দা হয় যদি আমরা বিষয়টা এমনভাবে অনুধাবন করি, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের মোনাজারা হয়েছিল। আল্লাহ কুদরতিভাবে এই মোনাজারার মাধ্যমে নমরুদকে লাজবাব করে দিয়েছেন। অনুরূপ মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের ঐতিহাসিক মোনাজারা হয়েছিল, সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। তো বর্তমান যে জুজি ইখতিলাফ নিয়ে মোনাজারা, সেই ক্ষেত্রে অনেকের নজরিয়াত ভিন্ন থাকতে পারে। এই জন্য হেদায়েত মুসান্নিফের এই কথাটাই ভালো লাগে, ওয়ালিন্নাসি ফিমা ইয়াশিউনা মাযাহিব। তো সেই ক্ষেত্রে অনেকের মন্তব্য থাকতে পারে ফায়দা আছে, ফায়দা নাই। তো আমি সেদিকে যাচ্ছি না, যার যার চিন্তা চেতনা তার তার কাছে। তো বাংলাদেশের পক্ষ থেকে মাওলানা আলী হাসান উসামা সাহেব যেই মোনাজারাটা করেছেন, তো সেই ক্ষেত্রে উনি সর্বোচ্চ উদারতার পরিচয় দিয়েছেন। কিভাবে? রাহুল ব্রাদার ভাইয়ের যে কোরআন তেলাওয়াত, এটা সকলের কাছে সুস্পষ্ট, এবং তার যে হাদিসের অধ্যয়ন, হাদিসের পাঠ, তার হরকতের মধ্যে, এরাবের মধ্যে প্রচুর ভুল। এটা আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার কোনো কিছু নাই তার শব্দ থেকে। আমি তাকে ওই বিশ্লেষণ করতেছি না, কিন্তু দেখা যাচ্ছে অনলাইন জগৎটারে উনি এমনভাবে হুঙ্কার দিচ্ছেন যে কেউ তার সাথে টিকবে না, কিংবা কেউ তার সাথে কুলাবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি এই হাদিসের বিশ্লেষণটা এবং এই হাদিসের অর্থটা যদি রাহুল ব্রাদার ভাই অনুধাবন করতেন, তাহলে আগে সর্বপ্রথম তিনি তার কোরআন তেলাওয়াত কমপক্ষে লাহনে জলি, লাহনে খফি থেকে বাঁচার জন্য উনি আগেই চেষ্টাটা করতেন। অথচ এই হাদিসের যে অর্থ, কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা আরোপ করে, রাসূল বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার উপর ইচ্ছা করে মিথ্যা আরোপ করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে বানায় নেয়। তো হাদিস পড়ার মধ্যে ভুল, শব্দের মধ্যে ভুল। তো এই হাদিসের বিশ্লেষণে রাহুল ভাই, ব্রাদার ভাইয়ের উচিত আগে কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধ করা। আপনি সারা বিশ্বকে চ্যালেঞ্জ দেন, আমি আপনাকে আহ্বান করব, বাংলার তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনি যদি সম্মতি জ্ঞাপন করেন আপনার এই কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য, আমার এখানে মানসম্পন্ন হাফেজে কোরআন রয়েছে, কারি রয়েছে, এবং এটা আমি উদার মনে আপনাকে আহ্বান করব, যদি আপনি 1 বছর সময় দেন, আমি নিঃস্বার্থভাবে, আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থভাবে আমি আপনার এই খেদমত করব যে 1 বছরে আপনার কোরআন তেলাওয়াতটা এবং হাদিস আপনি চেষ্টা করব যেই পর্যন্ত আপনার এরাব লাগাইয়া পড়তে সময় লাগে ওই পর্যন্ত আমি আপনার খেদমতে থেকে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য এবং হাদিস যেন আপনার বিশুদ্ধভাবে পাঠ করতে পারেন, তেলাওয়াত করতে পারেন। এবং এই খেদমতের জন্য আলহামদুলিল্লাহ 1 বছর, 1.5 বছর, 3 বছর যা লাগে
এটা আমার পক্ষতে থাকবে। এবং এটাও বলতেছি তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেহেতু আপনি সহি কথা বলেন, সহি মেজাজ নিয়ে চলেন, এই মাদ্রাসার একটা দর্শন আপনাকে পেশ করতেছে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 8, 9, 10 বছর ধরে এই মাদ্রাসার জাকাত, ফেতরা, দান, সদকা কোনো মৃত মানুষের খরচের খাবারও এটার সাথে সম্পৃক্ত না। আপনি অনেক সময় আইসা বলবেন যে জাকাত খাওয়াবেন কিনা, ফেতরা খাওয়াবেন কিনা, আলহামদুলিল্লাহ আপনি তাহকিক যাচাই করে এই মাদ্রাসা আসতে পারেন। এবং আলী হোসেন ওসামা ভাইকে আরও ধন্যবাদ দেওয়া দরকার, এই সাইটটা আপনাকে ধরেন নাই। যদি এই সাইটটা উনি ধরতেন তাহলে আপনি 1 মিনিটও মোনাজারে টিকতে পারতেন না। যদি আলী হাসান ওসামা ভাই উনি যদি আপনার এই কোরআন তেলাওয়াতের সাইটটা ধরতেন, হাদিস তেলাওয়াতের সাইটটা ধরতেন, তাহলে আপনি 1 সেকেন্ডও মোনাজারে টিকতে পারেন না। কারণ আপনি কিভাবে একজন প্রতিপক্ষকে এইভাবে হারাবেন, যেখানে আপনার এই কোরআন তেলাওয়াত লাহানে জলি হচ্ছে এবং আপনার হাদিস তেলাওয়াত হচ্ছে না। এই জন্য রাহুল বেরাদার ভাই, কোরআন হাদিসের বুঝ এক জিনিস, এত হাইভাবে চ্যালেঞ্জ, হ্যাঁ উমুককে চ্যালেঞ্জ, তুমুককে চ্যালেঞ্জ, এই উমুককে তুমুককে চ্যালেঞ্জ দেওয়ার আগে নুখওয়াতুল ফিকার একটা কথা মনে পড়লো, ইন্না সাহিবাল বাইতে আদরা বিমা ফি, যে ঘরের মালিকই ভালো জানে তার ঘরে কি কি আছে। এই জন্য আপনি গোটা জাতিকে, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দেওয়ার আগে আমি আবারও বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাহাবাই কেরামের ইতিহাস পাওয়া যায় যে তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতকে শতভাগ আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর সান্নিধ্যে থেকে, আল্লাহ নবীর সোহবতে থেকে কোরআনকে তার আগে সুন্দর করেছেন তেলাওয়াতকে। এই জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, সারা বিশ্বকে হুঙ্কার দেওয়ার আগে আপনার যে তেলাওয়াতের মধ্যে লাহানে জলি, লাহানে খফি, এগুলোকে শুধরানোর জন্য আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ। আপনি যদি সম্মতি দেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করব, রিসিভ করব। 1, 1.5, 2, 3, 4 বছর যতদিন লাগে আপনি আমার মাদ্রাসায় পড়বেন, ভর্তি বেতন সম্পূর্ণ আপনার জন্য ইনশাল্লাহ উন্মুক্ত থাকবে। এটা আমার পক্ষ থেকে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।